দিয়ে আপনার কাগজটা নিলাম, আপনার লেভেলটা যখন হইল না তখন আমি বললাম আপনাকে, হয়তো বললাম যে ভাই আমার হোয়াটসঅ্যাপে দিয়ে আমি চেক করে আপনাকে আবার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিব। এটা হয়তো আপনাকে হেল্প করতে পারবো, কিন্তু ধরেন আর্থিক কোনো সুবিধা আমি দিতে পারবো না, কারণ এটা আমার ফিক্সড করা, সরকার থেকে গেজেট করা, এটাতে আমার সুযোগ মানে কোনো কিছু ধরেন আপনাকে করার সুযোগ নাই। তারপরে কি আছে সংশ্লিষ্ট বিডিএস, এটা হচ্ছে এই যে প্রথমেই যেটা বললাম যে একটা গাইডলাইন আমাদের বিএসটিআই তৈরি করে রাখছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা। আপনি সেই কি বলা হচ্ছে গাইডলাইনটা হয়তো সংগ্রহ করে পার্টিকুলার যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন সেটা নিয়ে ডিটেলস হয়তো একটু দু একদিন মানে একটু গবেষণা করে এটা নিয়ে নাড়াচাড়া করে হয়তো আপনি একটু জানলেন যে কিভাবে কি করলে হচ্ছে আপনার জন্য ভালো হবে। আর এছাড়া ধরেন নিচের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি বলা আছে যে ধরেন যদি রাসায়নিক পণ্য হয় বা অন্য আইএসওর যে গাইডলাইন ফলো করতে হবে সেসব পণ্য হয়, সেক্ষেত্রে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা। এই জিনিসগুলো সহজ, কিন্তু কথা হচ্ছে যে অনেকেই মনে করো অনেক কাগজ কিভাবে করবো। দেখেন লিখে দিচ্ছি আপনার প্রতিষ্ঠানের প্যাডটাতে আপনার ধরেন একটা কি করবেন, আপনি চা পাতা প্যাকিংই করবেন। চা পাতা যদি ওই মানে নর্মাল প্রোডাক্টের ধরেন হচ্ছে যে আপনি পানির ক্ষেত্রে বলি, এখানে জারের অনেক কারখানা আছে। আপনার কারখানায় কি আছে, ফিল্টার মেশিন আছে তিনটা, কি কি অ্যাক্টিভেটেড কার্বন, সেন্ট ফিল্টার এবং হচ্ছে আয়রন রিমুভাল ফিল্টার, তিনটা ফিল্টার আছে, আপনি নাম লিখে দিবেন। তারপরে ধরেন হচ্ছে আপনার আছে কি আরও ইউনিট আছে, আপনার ইউভি ইউনিট আছে, আপনার হচ্ছে জার ফিলিং মেশিন আছে, আপনার হচ্ছে জার ওয়াশিং মেশিন আছে। জাস্ট সিরিয়ালে জিনিসগুলোর নাম লিখে নিচে সিগনেচার করে দিলেন, এই কাগজ কমপ্লিট। ঠিক আছে, এটা নিয়ে ধরেন কেউ আপনাকে খুব বেশি চাপ দিবে না, যে মোটামুটি আপনি রেডি করতে পারলে এসেছে। ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা, যখনই কোনো কেমিক্যাল প্রোডাক্ট হয় বা হচ্ছে ধরেন সেটা পানি জাতীয় কোনো প্রোডাক্ট হবে, সেটার জন্য ল্যাবরেটরি মাস্ট। কারণ হচ্ছে যে আপনি ধরেন ব্রেড বিস্কিট কেক বানাচ্ছেন কি দিয়ে, আটা ময়দা তারপর হচ্ছে চিনি ডিম বেসন এই জাতীয় জিনিসগুলো দিয়ে, বেকিং পাউডার। এখানে কি হবে 19-20 হইতে পারে, কারণ আপনি কোনো জিনিসই এত বেশি দিবেন না যাতে আপনার লস হয়, কাজে আপনি পরিমাণ মতোই দিবেন, হয়তো 19-20 হইতে পারে। কিন্তু ডিটারজেন্ট যখন তৈরি করবেন তখন যে কেমিক্যালগুলো লাগবে সেই কেমিক্যালগুলো যদি পরিমাণ ঠিক মতো রেশিওতে না দিয়ে আপনি তৈরি করেন, ওই জিনিসটা কি হবে, আপনার কি এই কাপড় নষ্ট হবে। কাপড়গুলো দেখা গেছে যে ভালোভাবে ওয়াশ করার কথা, যদি ওদের যেটা ওরা বলে কি বলে হচ্ছে লরিয়াল সার্ফের ওরা মনে হয় ল্যাপসা বলে এই বাণিজ্যিক ভাষায়, এই ল্যাপসা যদি বেশি দেন আপনার কাপড় দেখা গেছে যে বেশি পরিষ্কার হয়ে যাবে, মানে কালার উঠে যাবে। তারপরে ধরেন যে কি করলো সে হচ্ছে ওখানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা কম দিল, আপনার পরিষ্কার মানে মোটেও হবে না। ঠিক আছে, আপনার ধরেন ওখানে হচ্ছে কি ওই ব্রাইটনার বা হচ্ছে কালার ব্রাইটনার বলে ওরা, এটা যদি দেন দেখা গেছে যে পরিমাণের চেয়ে কম দিচ্ছেন, ও কোনো কাজই আসলো না। আবার যদি খুব বেশি দিয়ে দেন দেখা গেছে ওটাতে উজ্জ্বলতার বাদ দিয়ে ওই যে তখন নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে। ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো হয়। এর মানে কি ওইটাতে প্রতিনিয়ত একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসার সুযোগ আছে। এর মানে আপনাকে প্রত্যেক ব্যাচ তৈরি করে ধরেন একদিন আপনি 500 কেজি তৈরি করছে, সে 500 কেজি তৈরি করলে সেখান থেকে একটা অল্প স্যাম্পল নিয়ে টেস্ট করতে হবে তার পিএইচ ঠিক আছে কিনা, তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা ঠিক আছে কিনা, তার ব্রাইটনার কম্পোজিশনটা ঠিক আছে কিনা। যখন চেক করলো যদি সে দেখে যে আমাদের লিমিটের মধ্যে আছে, কারণ আমরা লিমিট করে দিচ্ছি ফিক্সড একটা পয়েন্ট না, ধরেন যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট 9 থেকে 12 বা 11, এর মানে কি 9 থেকে 12-র মধ্যে থাকলেই সেটা হচ্ছে কার্যকরী হবে। এর বেশি হলে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, কম হলে পরিষ্কার ঠিক মতো হবে না। এর মানে ওর মধ্যে রাখলেই হবে। এখন তার 10 আসলো মানে তো ঠিক আছে, তাই না? এর মানে ওটা পরিষ্কার কি বল হচ্ছে আপনার ল্যাব কমপ্লাই করলো, তখন সে মার্কেটে এটা প্যাকিং করে ছাড়বে। এখন যদি সে এটা কনফার্ম না করে ছাড়ে তাহলে কি হবে, ওই ধরেন কাপড়ের ক্ষেত্রে তো ওটা বললাম। আর যে পরিষ্কার করবে যদি আপনি হাত দিয়ে করেন কি হবে, যদি লাভসটা বেশি দেয় আপনার হাত চুলকাবে, কারণ ওখানে একটা অ্যাসিডিক একটা আছে, কম্পোজিশন আছে। পিএইচটার মাত্রা দেখা গেছে যে যদি কম থাকে অ্যাসিডিক হয়, তখন দেখা গেছে যে আপনার একরকম ইম্প্যাক্ট আসবে। যদি বাফারিক বেশি হয়ে যায় তখন দেখা গেছে যে আপনার খারের একটা হবে, হাত খসখসে হয়ে যাবে, হাত দেখবেন যে মনে হবে যে একটা আস্তরণ উঠে গেছে, হাত সাদা হয়ে গেছে, এই জাতীয় মানে ইফেক্টগুলো আসতে পারে। এই জন্য ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কি হয়, নিয়মিত আপনাকে টেস্ট মানে প্রিলিমিনারি যে টেস্টগুলো সেগুলো করে তারপর বাজারজাত করতে হবে, এইরকম ব্যাপারগুলো থাকে। তারপরে দেখেন প্রসেস ফ্লোচার্ট। এখন আমি যদি ডিটারজেন্ট তৈরি করি কিভাবে তৈরি করব সেটার আমার থাকতে হবে না, ধারণা থাকতে হবে না, ধারণা থাকতে হবে। সেই প্রসেস কিভাবে তৈরি করবে সেটার প্রসেস ফ্লো চার্টটা আমাদেরকে দিতে হবে, এটা উনি তৈরি করবেন। ফ্যাক্টরি লেআউটটা দিবে, কেমিস্ট যিনি থাকবে তার বায়োডাটা, তার নিয়োগপত্র, তারপরে ডিজিটাল ব্যালেন্সের ক্যালিব্রেশন সনদ। এগুলো এত মানে দূরে যাওয়ার দরকার নেই, কারণ এত অনেক এগুলো জটিল জিনিস। খাদ্য পণ্যের ক্ষেত্রে মোড়ক বা কৌটা বা প্যাকেটের হচ্ছে ফুড গ্রেড সার্টিফিকেটটা নিতে হবে, এটা সায়েন্স ল্যাব থেকে নিতে হয়।
এই কাগজগুলো নিয়ে তারপর হচ্ছে আবেদন করতে হয়। এখন আপনাদের যে পণ্য, আমি জাস্ট ডিটেলস মানে অনেকগুলো জিনিস বলে ফেলছি, কিন্তু আপনাদের জন্য যেটা প্রথম 7টাই যথেষ্ট, ঠিক আছে? পরেরগুলো যখন করবেন, এরকম কেমিক্যাল আইটেম করবেন, তখন আমাদের কাছে আসলে আমরাই হয়তো পরামর্শ দিব যে এইভাবে এইভাবে করে নেন, তাহলে হয়তো আপনার সময় কম লাগবে, আপনার কষ্ট কম হবে। এইভাবে হয়তো আপনার কি বলা হচ্ছে আবেদনটা করতে হয়। আর আবেদন করার পরে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর সেখানে ইন্সপেকশন করে থাকি, এবং যদি দেখি যে কারখানা উৎপাদন উপযোগী হয়, তাহলে সেটাকে কি করি আমরা, স্যাম্পল, ওখান থেকে স্যাম্পল সংগ্রহ করে আমাদের ল্যাবে পাঠাই দিই টেস্টের জন্য। টেস্ট কনফার্ম করলে তারপরে হচ্ছে আমরা আপনাকে কি করব, 3 বছরের জন্য লাইসেন্স দিব, এবং সেক্ষেত্রে একটা রাজস্ব নির্ধারিত হয়। আপনার তথ্যের উপরেই আমরা সেই প্রতিবেদন তৈরি করব এবং আমাদের ডাইরেক্টর বরাবর প্রেরণ করব। সাবমিট করলে উনি একটা কি বলা হচ্ছে এই প্রতিবেদনের আলোকে আপনার রাজস্ব নির্ধারণ করে দিবে যে বাৎসরিক তাকে 5,000 টাকা ধার্য করে হচ্ছে লাইসেন্স দেওয়ার কি বলা হচ্ছে লাইসেন্স অনুমোদন করা হলো। এইভাবে করলে আপনাকে আমরা 3 বছরের ফিটা পাঠাবো, বিলটা জমা দেওয়ার সাপেক্ষে 72 ঘন্টার মধ্যে আপনার লাইসেন্স ইস্যু হবে, এবং কিউআর কোড লাইসেন্স। অর্থাৎ এখানে আপনাকে, এখানে অবশ্য দেয় নাই এরা লাইসেন্স, এই গত 2-2.5 বছর হয়ে গেছে, এরা দেখেছে নতুন যখন লাইসেন্সটা রিনিউ হবে তখন আমরা একটা কিউআর কোড দিব, যে কিউআর কোডটা এখানে ইউজ করলে আপনার আর ওই লাইসেন্স খুঁজতে হবে না। ওর আপনি জাস্ট স্ক্যান করবেন, এটা লাইসেন্সের পুরো তথ্য আপনি পেয়ে যাবেন। একজন কাস্টমার, আপনি ভোক্তা, আপনার তার ডিটেলস জানার অধিকার আছে, ঠিক আছে? এটা আমরা সংযোজন করেছি নতুন, ধরেন হচ্ছে যে বছর খানেক হয়েছে। নতুন যারা পাচ্ছে তাদের সবাইকে কিউআর কোড লাইসেন্স দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে লেভেলে আপনি কিউআর কোডটা ইউজ করবেন, কারণ করলে সেক্ষেত্রে আপনার লাইসেন্সের দেখেন 2-1টার আছে মনে হয়, তাই না? এই যে স্ক্যান করে আপনারা দেখে, এই যে ওরা পরে আপনার নবায়ন হয়ে গেছে, আপনার এটা মনে হয় কাশেম ফুড প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে কয়েকদিন আগে নবায়ন হয়েছে, দেখেছে, এটা স্ক্যান করলে আপনি ওর তথ্য পেয়ে যাবেন। আর মামের হয়তো বেশ কিছুদিন আগে হয়েছে, হ্যাঁ করে দেখতে পারেন, দেখবেন যে ডিটেলস তথ্য আসবে। এই মোটামুটি হচ্ছে যে লাইসেন্সিং প্রসিডিউর। আর যেটা হচ্ছে যে লাইসেন্সিং প্রসিডিউর আপনাদের এখন পুরোটা মাথায়ও থাকবে না, আপনারা যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে এটা নিয়ে মানে ডিটেলস জানতে পারবেন। আর যেটা হচ্ছে যে এখানে হয়তো আমার কি বল হচ্ছে নাম্বার